এবারে ইসলামী বই মেলায় আমরা ব্যতিক্রমী কিছু বই দেখেছি যেগুলোর চাহিদা খুবই বেশি। দেখানোর চেষ্টা করব। এখানে আছে ফ্যামিলি লাইফস্টাইল, আরও রয়েছে সংসার সুখের হয় দুজনের গুণে। আসলে এই বইগুলো মানুষ কেন নিচ্ছে এবং এই বইগুলোর প্রতি মানুষের চাহিদা কেন বেশি, আমরা ওনার থেকে একটু জানার চেষ্টা করব। এই বইটি আমরা পারিবারিক জীবনের ক্ষেত্রে সুখ সমৃদ্ধি প্রয়োজন হয়, স্বামী স্ত্রীর ভিতরে যে গুণাবলী থাকা প্রয়োজন, সন্তান লালন পালনের ক্ষেত্রে, একটা পরিবার গঠন করার ক্ষেত্রে এবং তাদের নৈতিক চরিত্র, আর পাশাপাশি আমরা যেই ভালোবাসা দেখি দুনিয়ার মায়া, সেটা হলো আখিরাতের ভালোবাসা, হলো সবচেয়ে চূড়ান্ত ভালোবাসা। সেই সুখ এবং সমৃদ্ধ এবং সুখী সমাজ এবং পরিবার গঠন করার ক্ষেত্রে অতুলনীয় একটা বই, যেটা হলো ফ্যামিলি লাইফস্টাইল। একজন নারী সে কি আমল করবে এবং কিভাবে আমল করবে এবং তার পরিবারকে ইসলামিক মাইন্ডে কিভাবে গড়ে তুলবে এবং তার পরিবারের যে শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী সন্তান, এদেরকে ইসলামিক মাইন্ডে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ বহন করে এই বইটি ফ্যামিলি লাইফস্টাইল। একটা পরিবারের লাইফস্টাইল কেমন হবে, মোট কথা হলো সেই পূর্ণাঙ্গ একটা থিওরি এই বইয়ের ভিতরে তুলে ধরা হয়েছে। আপনার হাতে দেখছি নারী ঘরের রানী। যে এই ইসলামিক বইমেলায় এই বইয়ের মধ্যে আসলে কি আছে আর এটা কেন নিচ্ছে মানুষ? আসলে মা বোনদের সম্মান, যত ধর্ম আছে তার মধ্যে সবচেয়ে সম্মানিত ধর্ম হিসেবে ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করছে। তো এখন তো বাস্তবতায় রাস্তাঘাটেই দেখা যায় মা বোনরা একটু পথভ্রষ্টের দিকে হাঁটতেছে, মানে খারাপ পথে চলে যেতেছে। তো এই মা বোনদেরকে মানে দিনের পথে ফিরে আসার জন্য, ইসলামের দিকে আনার জন্য উত্তম বই হয়েছে নারী ঘরের রানী। এই বইটি যদি কোনো মা বোন পড়ে তাহলে সে বুঝবে কোরআন হাদিস অনুযায়ী তাকে কতটুকু সম্মান দিছে। সঠিকভাবে যদি আমরা জানি তাহলে নারীদেরকে আমাদের পুরুষের চেয়েও বেশি সম্মানিত করা হয়েছে। সেখানে তারা যদি বলে তাদেরকে সম্মান করা হয়নি, তাহলে এটা তাদের জ্ঞানের কমতি আর কি। তো আমার বিশ্বাস এই বই পড়লে মা বোনরা বুঝতে পারবে তাদেরকে কতটুকু ইসলাম সম্মানিত করেছে। আচ্ছা, আরেকটি বই দেখছি এখানে যে সংসার সুখের হয় দুজনের গুণে। এই বইটাতে আসলে কি রয়েছে? এখন এটা বেশি চলার উদ্দেশ্য হয়েছে বর্তমানে ডিভোর্সের সংখ্যাটা বাড়তেছে। তো এখন একসাথে থাকতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়, এই স্যাক্রিফাইসটা করা হয় না হওয়ার কারণেই একটা পরিবারে অশান্তিটারে শান্তিতে পরিণত করতে হলে এই বইটা পড়তে হবে। এই বইতে আপনার কোরআন হাদিস অনুযায়ী স্বামী স্ত্রীকে কিভাবে স্যাক্রিফাইস করবো, স্ত্রী কিভাবে স্বামীকে স্যাক্রিফাইস করবো, এই পরিপূর্ণ কোরআন হাদিস অনুযায়ী এখানে ফুটে তুলানো হয়েছে। এটা হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় আলেম আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি, যার মাধুর্য কথায় হাজার হাজার মানুষ দিনের পথে চলে আসছে এবং খারাপ মানুষও ভালো হয়েছে।